মেলার ঠিক কাছেই, কিছুই দেখতে পাচ্ছি না ধুলাবালুর কারণে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all. হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আজকের মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পূর্বাচল থেকে মোটো ব্লগটি শুরু করেছি। আপনাদের পূর্বাচল আপনারা যারা চিনেন না, এখন পর্যন্ত নাম শুনেনি কিংবা গিয়েছেন, তারা তো জানেনই পূর্বাচল কোথায়। পূর্বাচল আসলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঠিক কুড়িল বিশ্ব রোডের সাথেই আপনার 300 ফিট হয়ে পূর্বাচল। 300 ফিটের সাথেই পূর্বাচল, যে বিশাল একটা স্মৃতি, যেখানে নতুন করে নিউ মডার্ন সিটি তৈরি করা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এইসব পূর্বাচলের সেক্টরের ভিতরে আছি আমরা আজকে। পূর্বাচলের সেক্টর দিয়ে একটু ঘোরাঘুরি, তারপরে প্লাস হচ্ছে খাওয়া দাওয়া করব কিছু, তারপরে পাশাপাশি বাণিজ্য মেলা অলমোস্ট শেষের দিকে। বাণিজ্য মেলা একটু ঘোরাঘুরি করব, বাণিজ্য মেলা আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমি একান্তই কাম্য করি। এখন পর্যন্ত যারা আমার ব্লগটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব বাটন পাশাপাশি বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। তো পূর্বাচল এখন জমজমাট, প্রতিনিয়তই আপনার মানুষ চারদিকেই আসে। একেবারে আনাচে কানাচে অনেক রেস্টুরেন্ট, অনেক স্পট হয়ে গিয়েছে পূর্বাচলে। এই পূর্বাচলে কিন্তু এখন আর আগের মতন নিরিবিলি নয়, নিরিবিলি থাকে না। এখন মানুষের যেই ঢাকা শহরের যে কাছাকাছি একটা এলাকা হওয়ার কারণে এই পূর্বাচলে প্রচুর মানুষ এখন এখানে ঘোরাঘুরি করতে আসে, খাওয়া দাওয়া করতে আসে, ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করে, ফ্রেন্ড সার্কেল গেট টুগেদার করে। এরকম অনেক মানুষ আসার কারণে এখন পূর্বাচলে এখন জমজমাট পরিবেশ বিরাজমান করে আর কি। আমরা এখন মানে যেটা দিয়ে ঢুকছি, মুক্তিযোদ্ধা চত্বর এইখানে পার হয়েছি এবং জয় বাংলা চত্বর সামনেই। সেই চত্বর হয়েই আমরা ভিতর দিয়ে নীলা মার্কেট দিয়ে তো চলেই আসলাম। আমরা জয় বাংলা চত্বর হয়ে আমরা বাণিজ্য মেলার দিকে যাব। বাণিজ্য মেলা একটু ঘোরাঘুরি করব, দেখি শেষের দিকে নাকি অনেক কিছু সস্তায় পাওয়া যায়, ভালো ডিসকাউন্ট থাকে বাণিজ্য মেলা শেষের দিকে, এরকম হয়। তো সেই জন্য আর কি চিন্তা ভাবনা করলাম কাজের ফাঁকে একটু বাণিজ্য মেলাটা ঘুরে আসি। মাসের শেষের দিকে কাজের একটু চাপ বেশি। রাস্তাগুলো আরো সুন্দর ছিল। এখন মনে করেন বৃষ্টির দিন নয়, শীতকাল বলে গাছগুলো মনে করেন যে একটা অবস্থা, বৃষ্টির পানি ছাড়া তো আর গাছগুলো সবুজ সবুজ মনে হয় না। চারদিকে ধুলাবালু থেকে আসার কারণে গাছগুলো একটু অন্যরকম কালার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মনে হচ্ছে গাছগুলো মরে গেছে, আসলে মরে যায় নাই, ধুলাবালুর কারণে এরকম আর কি। বিভিন্ন জায়গায় কাজ চলছে, উন্নয়নমূলক কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলার কারণে এই কারণে এমন দেখা যাচ্ছে আর কি। তো বৃষ্টি হলে যখন ধুলোগুলো নেমে যাবে তখন আর কি এরকম দেখা যাবে না। তা আমরা এখন যেই পূর্বাচলের ভিতর দিয়ে আছি, পূর্বাচলটা তো বিশাল বড় এক সেক্টর, বড় বড় সেক্টর আছে, বিশাল বড় একটা এলাকা পূর্বাচল। এখানে আমরা নিজেরা স্থানীয় হলেও অনেক সময় নিজেরাই রাস্তা খুঁজে পাই না, খুঁজে পাওয়া যায় না আর কি। সুন্দর সরিষা ক্ষেত, একটু সরিষা ক্ষেতে যাই, হওয়ার দরকার নাই। এইদিকে প্রচুর ফসল উৎপাদন করে। এই যে দেখেন সিম গাছ, যেটা উশি বলে অনেকেই, সিম। এইদিকে প্রচুর পরিমাণের ফসল উৎপাদন করে আর কি কৃষকরা। এখানকার কৃষকরা অনেক পরিশ্রমী, কারণ এই অঞ্চলের মানুষ একসময় প্রচুর ফসল উৎপাদন করতো যখন তাদের ফসলি জমি ছিল। এখন তো পরিপূর্ণভাবে একেবারেই সবকিছু বিলুপ্ত হয়ে গেছে, কারণ জমি ভরাট করে দিয়েছে। জমি ভরাট করার ফলে কৃষকরা এখন আর তেমন ওই সব জায়গায় ফসল চাষ করতে পারে না। তো যেই সমস্ত জায়গা এখন পর্যন্ত ব্যবহার করা হয় না, সেই সমস্ত জায়গায় তারা কিন্তু চেষ্টা করছে বিভিন্ন রকমের নিজেদের চাহিদা মেটানোর জন্য, প্লাস হচ্ছে তারা এই জায়গাতে ফসল চাষ করে বাজারও বিক্রি করে। তারা এই বিক্রি করার মাধ্যমে কিন্তু তারা কিন্তু এই সংসারটাকে, তারা এই জমির ফসল বিক্রি করে কিন্তু আগেও জীবিকা নির্বাহ করছে, এখনো করে, বাট এখন একটু কম করে আর কি। তারা আগের মতন আর জমিগুলো ফ্রি নেই সেখানে। এটা হচ্ছে কি দেখেন, এই চত্বরটা আপনারা জানেন ডলফিন মোড়।
ডলফিন মোড়, আমরা জয় বাংলা চত্বর পার হয়ে এসেছি, মুক্তিযোদ্ধা চত্বরও ঘুরেছি, সবগুলো চত্বর আপনাদেরকে দেখাতে পারিনি। এখন জয় বাংলা চত্বর হয়ে আমরা সোজা চলে যাব একেবারে হাইওয়ের দিকে। এটা কি সমস্যা, কি ট্রেনিং করতেছে, সম্ভবত ট্রেনিং করতেছে। তো যাই হোক, এই রাস্তাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে একদম নিরিবিলি। তবে অনেক সময় রাত্রেবেলা অনেক ধরনের দুর্ঘটনা সম্মুখীন হতে হয়, বিদায় আমি বলবো আপনাদেরকে রাতের বেলা এই ধরনের রাস্তা ইগনোর করবেন, কারণ আপনার জীবনের সেফটি, নিরাপত্তা আপনার হাতে। এইখানে অনেক সময় সব জায়গায় বাংলাদেশ যেহেতু কোথাও না কোথাও এই দুষ্কৃতিকারী থাকে, দুষ্কৃতিকারীদের কোনো পরিবার নেই, তাদের কোনো মা বোন নেই, তাদের কোনো নেই, চিন্তাধারা নেই। তারা যখন যাকে খুশি তখন তাকে তারা অ্যাটাক করে বসে। কারণ মানুষ এখন মানে কি বলে, এক্সপ্লোর করতে ভালোবাসে, যার কারণে এক জায়গায় সবাই একত্রিত হয়ে থাকতে পছন্দ করে না। এই যে দেখেন লাউড টান, এই জন্য মানুষ এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যায় বলে এখানকার যারা স্থানীয় তারাও টুকটাক মানে পাশাপাশি দোকানের প্রসরা তুলে সাজিয়ে বসেছে আর কি, তারা টুকটাক ব্যবসা করে। তবে এই পূর্বাঞ্চলে যাদের আগে জমি ছিল সেই হিসাবে যদি তারা এখন বর্তমানে আফসোস করে, তাহলে আগে যারা জমিগুলো ছেড়ে দিয়েছিল, জমির বিল পেয়ে তারা যেভাবে চলাফেরা করেছিল, বর্তমানে তারা তার চাইতে বেশি আফসোস করে। কারণ এই জমিতে প্রচুর ফসল ফলাইতো, তারা প্রচুর পরিমাণ ফসল ফলাইয়া নিজেরা তো খাইতোই, বাজারে বিক্রি করতে হতো। এখন অনেকেই নিঃস্ব, তাদের কোনো জমি নাই, কেনার মতো সামর্থ্য নাই। টাকা যেগুলো দেওয়া হয়েছিল সরকার থেকে সেই টাকা তারা খরচ করে শেষ করে ফেলেছে। এই টাকা কিন্তু বেশি দিন টিকে নাই, কিন্তু এই জমিগুলো যদি থাকতো তাদের, এই জমিগুলোতে তারা দিনের পর দিন ফসল চাষ করে করে খেতে পারতো। এটা কিন্তু তাদের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল। এখন সেটা না থাকার কারণে কিন্তু তারা এই অ্যাডভান্টেজটা নিতে পারছে না। তা আমরা এখন হাইওয়ে রোডের দিকে চলে এসেছি, আমরা চলে যাব হাইওয়েতে উঠবো। হাইওয়েতে ওঠার পরেই বাণিজ্য মেলা, প্রচুর ধুলাবালু, এদিকে প্রচুর ধুলাবালু। রাস্তার বেহাল দশা দেখতেই পাচ্ছেন, একেবারে নাজেহাল অবস্থা। একেবারে কি বলে সেটাকে, এইখানে হচ্ছে দেখেন যে অবস্থা, এই দিক দিয়ে রাস্তা কাজ চলছে বলে রাস্তার এই অবস্থা আর কি, রাস্তার কাজ চলতেছে। ও মাই গড, যেহেতু অটো যাচ্ছে তার মানে রাস্তা রানিং আছে, যাওয়া যায়। এদিক দিয়ে আসলাম কারণ ভিতর দিয়েছিলাম তো সেক্টরের ভিতরে, যার কারণে এদিক দিয়ে আসলাম। ওই দিক দিয়ে গেলে আবার মানে একদম দুনিয়া ঘুরতে হয় আর কি। তো যাই দেখি রাস্তা কতটুকু এই পর্যন্ত এরকম দুরবস্থা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্লোই যেতে হবে, কারণ আমি যদি স্পিডে যাই আরেকজনের ক্ষতি হবে। প্রচুর ধুলা, রাস্তাটা কাঁচা রাস্তা যেহেতু ধুলার। আমি বলবো আপনারা, আমি যেইভাবে সেক্টরের ভিতর দিয়ে আসলাম আপনারা এইভাবে আসবেন না, কারণ আপনারা 300 ফিট হয়ে আসবেন সরাসরি কাঞ্চন ব্রিজ দিয়ে আসবেন, কারণ ভিতর দিয়ে আসলে এই রাস্তার এই হচ্ছে অবস্থা। বর্তমানে কাজ চলছে, রাস্তার নির্মাণাধীন কাজ চলছে, যার কারণে রাস্তাটার এখন বেহাল দশা। ওয়ান ওয়ে রাস্তা হয়ে গেছে, ওয়ান ওয়ে রাস্তা হওয়ার কারণে রাস্তাতে এখন বাইক রাইড করা খুব কঠিন।
আমরা মোটামুটি চলে এসেছি বাণিজ্য মেলার ঠিক কাছেই। কিছুই দেখতে পাচ্ছি না ধুলাবালুর কারণে। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের মোটো ব্লগটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।